আজকে আমার দোল পূর্ণিমা স্পেশাল রেসিপি ফুড কড়াই। কার কার বাড়িতে এখনও দোল পূর্ণিমার দিনে মট আর ফুড কড়াই দিয়ে মিষ্টিমুখ করার প্রচলন আছে? অবশ্যই আমাকে জানাবেন। অনেক কিছুর মতন এটাও প্রায় হারিয়ে যেতে বসেছে, আর এই ফুড কড়াই কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন আমরা সবাই মিলে এই হারিয়ে যাওয়া জিনিসটাকে ফিরিয়ে আনি। ফুড কড়াই বানানোর জন্য আমাদের লাগবে নুন। নুনটা ভাজার কাজে ব্যবহার করা হবে। আমি এই নুনটা বেকিংয়ের কাজে আর ড্রাই রোস্টের কাজে ব্যবহার করি, সেই জন্য নুনটার কালারটা এইরকম হয়ে গেছে। 1 কাপ পরিমাণে নুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে নুনটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। নুনের পরিবর্তে আপনারা কিন্তু বালিও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় নুন দিয়ে করলেই বেশি ভালো হবে স্বাদটা। অপরদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা ছোলা, আর আরও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা মটর। আর এই কাঁচা ছোলা আর কাঁচা মটর কিন্তু কাঁচা অবস্থাতেই ড্রাই রোস্ট করব, ভিজিয়ে কিন্তু রাখবো না। কাঁচা ছোলা যেটা আমরা ভিজিয়ে খাই, আর কাঁচা মটর যেটা সাধারণত আমরা ঘুগনি বানানোর জন্যই ব্যবহার করে থাকি। আর নিয়েছি এইরকম একটা ছোট ঝুড়ি এক্সট্রা নুনটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। অপরদিকে নুনটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এই গরম নুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা ছোলা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে কাঁচা ছোলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। নুনের গরমে ছোলাগুলো ফুটতে শুরু করবে। একটু লক্ষ্য করে দেখুন, ছোলাগুলো কিন্তু ফাটছে। ছোলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা নুনটা ঝরে পড়ে যায়। আপনাদের কাছে এই রকম ঝুড়ি যদি না থাকে, স্টিলের যে স্ট্রেনারগুলো হয় তার মধ্যেও কিন্তু রাখতে পারেন। আর এই একই রকমভাবে আমি বাকি ছোলাগুলোকেও ভেজে নেব। ওই একই রকমভাবে কাঁচা মটরও আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম বা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। লো ফ্লেমে কিন্তু করবেন না, কারণ লো ফ্লেমে করলে নুনটা ঠিক মতন গরম না থাকলে মটর বা ছোলা ঠিক মতন ড্রাই রোস্ট হবে না। আর ক্রমাগত কিন্তু নাড়তে হবে। মিনিট 2-3 ক্রমাগত নাড়াচাড়া করার পর দেখুন মটর কিন্তু ফাটতে শুরু করেছে। মটরগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে আমি ছোলার মধ্যেই রেখে দেব। এই একই রকমভাবে আমি আমার প্রয়োজন মতন ছোলা আর মটর ড্রাই রোস্ট করে নেব। সমস্ত ছোলা আর মটর ড্রাই রোস্ট করে নেওয়ার পর এক্সট্রা নুনটাকে কিন্তু ঝেড়ে নিতে হবে। আর দেখুন নুনটা কিন্তু প্লেটের মধ্যে পড়ছে। সমস্ত ছোলা আর মটর ড্রাই রোস্ট করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ মানে 200 গ্রাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে চিনিটাকে জাল দিয়ে নেবার পর যখন দেখবেন এই রকম বাবলস হচ্ছে, তখন বুঝবেন যে চিনিটা পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া ছোলা আর মটর। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। ভালো করে চিনিটা এবার ছোলা আর মটরের গায়ে মাখিয়ে নিচ্ছি। যখন ভালো মতন গায়ে লেগে যাবে, সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরও কিন্তু ক্রমাগত নাড়তে হবে। আর দেখবেন ধীরে ধীরে চিনিটা ছোলা আর মটরের গায়ে লেগে যাচ্ছে এবং জমাট বেঁধে যাচ্ছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরও কিন্তু ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে ছোলা আর মটর প্রত্যেকটা আলাদা আলাদা হবে, মানে ফুড কড়াই একটার সঙ্গে একটা লেগে থাকবে না, দোকানের মতন আলাদা আলাদা হবে। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ফুড কড়াই। এবার এক্সট্রা যে চিনিটা আছে সেটাকে ঝেড়ে নিয়ে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমার আজকের এই সহজ পদ্ধতিতে করা ফুড কড়াই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই বছর দোল পূর্ণিমাতে দোকান থেকে না কিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন, আর আপনাদের অভিজ্ঞতাটা আমার সঙ্গে একটু শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।